ছাদ বাগানের গাছের আম যে আমাদের এইভাবে খেতে হবে আমরা তো কল্পনাও করতে পারিনি। তো আমরা গাছের আম কিভাবে পেলাম আর কিরকম মজা করে খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দুপুরবেলা গোসল করে ছাদে গিয়েছিলাম কাপড় চোপড় মেলতে। আর আমি মূলত ওই সামনের ছাদটাতে কাপড় চোপড় মেলে থাকি। আমার সাথে আমার ছোট মেয়ে উঠেছিল। আর আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে এসে তার পরের দিনই ছাদে উঠেছি। আর এসে আমার ছোট মেয়ে আম গাছের নিচে এসে দেখে আম পড়ে রয়েছে। দৌড়াতে দৌড়াতে আমার কাছে গিয়ে ডেকে এনেছে, আম্মু আম পড়েছে, আম খুঁড়তে হবে। তো এসে দেখি গাছের আম দুইটাই পড়ে গিয়েছে আর এত সুন্দর কালার হয়েছিল। তো আর আজকে যেমন রোদ পড়েছিল তেমনই ছিল মানে বাতাস। বাতাস এত প্রচণ্ড পরিমাণ বাতাস উঠেছিল যে বাতাসের কারণে আম দুইটা হয়তো পড়ে গিয়েছিল। আর কখন পড়েছিল তা তা তো আমরা জানি না। তো ছাদে এসেছিলাম বলেই হয়তো আম দুটো কুড়িয়ে পেয়েছি, না হলে হয়তো গতবারের মতন বাদুড়ে টাদুরে খেয়ে যেত। তো যাই হোক, এখন এই যে দুই মেয়ে দুইটা আম নিয়ে তো খুব খুশি। আর আম দুটোর কালার কি বলবো, গাছের আম। আর দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড পরিমাণ বাতাস উঠেছে। আর মেয়ে তো আম পেয়ে খুব খুশি, তাসিনকে দেবে না আর বলছে আম্মু এই জায়গা থেকে দুইটা আমই ধরেছিল। তো গাছের দুইটা আম ধরেছে, ভাবলাম যে আর একটু ভালো করে পেকে গেলে সুন্দর করে একটা ভিডিও বানাবো, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কি আর করার, কপাল খারাপ হলে যা হয়। তো গাছ থেকে আম পেড়ে তো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো পড়ে যাওয়া আম এখন আমরা খুঁটে নিয়ে বাসায় চলে যাব। তো নিচে গিয়ে আম দুটো এখন আমরা কেটে খাবো। তো দুপুরবেলা হয়তো কাটা হবে না, যেহেতু এখন আমরা দুপুরের খাবার খাবো। তো এই যে তারপরে সন্ধ্যার সময় আম দুটো কাটার জন্য মেয়েরা তো বায়না করেছে, আম্মু আম কেটে দাও, আম কেটে দাও। তো আম দুটো কালারফুল হলেও তো আম কেটে দেখি তো অন্যরকম। তো দেখতে দেখুন কত সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল আম দুটো। আর তাসিন তো এই যে চাকু টাকু নিয়ে রেডি হয়ে গিয়েছে, সে আজকে আম কাটবে। তো আমি তাকে বললাম তুমি তো পারবা না, আম দুটো যেহেতু পাকা নষ্ট করে ফেলবা। আর ছোটটা দেখো কত সুন্দর করে বসে বসে পাকনামি করছে ওইদিকে। তো আম দুটো এখন কাটার জন্য আমি চাকু নিয়ে নিয়েছি। তো আমি আবার চাকুতে কাটতে পারিনি, আমরা গ্রামের মেয়ে সব কিছুতে মানে অভ্যস্ত নাই, বটি দিয়ে কেটে অভ্যস্ত। তো এই যে বটি দিয়ে এখন আম কেটে নিচ্ছিলাম। তো প্রথমে একটা সিট আম কেটে দিলাম, তো মনে করলাম ছিলে দিই, তো ওরা ছিলে খাবে না, তো এইভাবে ওদেরকে আমটা আমি কেটে দিচ্ছিলাম। তো দেখুন মাশাল্লাহ আমটা দেখতে যত সুন্দর হয়েছিল তত কিন্তু মানে ভিতরে হালকা হালকা কাঁচা ছিল, মানে শক্ত প্রকৃতির, অত মজিনি। তো এই যে আম কেটে দিচ্ছে আর ওরা এখন আম খেয়ে দেখবে কিরকম লাগে। তো এই যে দেখুন আমের হলো এই অবস্থা। তো ভিতরে কিন্তু অত কালারফুল নাই আসলে, মানে আমেরও সিজন শেষ, প্রায় শেষের দিকে, বছরের শেষ, আমও শেষ। আর আমার গাছের শেষ আম খেয়েই মনে হয় এবছরের মতন আম খাওয়া বিদায় করে দিতে হবে। আর তাসিনও এখানে আম কাটা মানে শুরু করে দিয়েছে, সে বলে আম্মু সবাই ডিজাইন করে কাটে, তুমি কেন আম ডিজাইন করে কেটে দিলে না। আর এদিকে ছোটটা তো বিশাল চালাক, সে ওই তাসিন একটা আমও এখন এক সির আমও কেটে খেতে পারিনি, আমি কেটে দিয়েছি এক সিরও খেতে পারিনি। আর এদিকে ছোটটা মানে পুক পুক করে নেচ্ছে আর খেয়ে নেচ্ছে, কি আর বলবো। সবসময় ও বেশি খায়। আর এইটা বেশি পণ্ডিতি করতে যায়, একটু ডিজাইন মিজাইন করতে যায়, যে আর কি কোনো কিছুতেই ওর আর হয় না, ভাগে বেশি কিন্তু ছোটটাই খায়। যাই হোক, মাশাল্লাহ আমার মেয়ে দেখুন কত সুন্দর করে আম কাটা শিখে গিয়েছে। তো এই যে আম কেটেতে সে খুব খুশি। তো বললাম যে তোমরা সবই খেয়ে নাও, আর তোমার আব্বা আবার জন্য মানে এক সির আম রাখো, ও এসে খাবে গাছেরটা যেহেতু। তো এই যে ছোটটা আবার আটি নিয়েছে, আটি নাকি তার কাছে মজা লাগছে না, আবার রেখে দিয়ে আবার বলছে আম্মু তাসিনের মতন করে আম কেটে দাও। আবার এই যে আমিও তাকে সুন্দর করে আম কেটে দিয়েছি। তো আম মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল, কিন্তু আমটা সেই রকম মানে মজে ছিল না, পেঁপের মতো লাগছিল। যাই হোক, ছাদ বাগানের গাছের আম বলে কথা, ভালো হোক মন্দ হোক তবুও মজা। তো এই যে এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার পেজে ফলো দিয়ে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ।